বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল কোরআন পারা নম্বর 1, রুকু নম্বর 1, সূরা নম্বর 5, আয়াত নম্বর 5। সূরার নাম হলো সূরাতুল ফাতিহা মাক্কিয়াতুন। 5 নম্বর সূরা অবতীর্ণ হয়েছেন সূরা ফাতিহা, যাকে আলহামদ সূরা বলে পরিচিত, সবাই জানে আলহামদ সূরা। ওই সূরাকে উম্মুল কোরআন বলা হয়। কোরআন শরীফের মধ্যে সুবহানাল্লাহ 114টি সূরাতের মধ্যে সব সূরার মায়ের নাম হলো সূরাতুল ফাতিহা, যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। এই মুসলমান গোড়া বাসার আমার আব্বা জানেরা, ওগো মা জননীরা, মার সম্মান জানেন কত বড়, মার মর্তবা মর্যাদা কত বড়, মার ইজ্জত কত বড়। এই মুসলমান, মার যেমনি সম্মান বিশাল বড়, কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার সম্মান আল্লাহ বড় দিয়েছে। তার মর্তবা মর্যাদা যে সূরা ইয়াসিনকে কোরআনের সিনা বলা হয়, ওই কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন জিবরাইল আলাইহিস সালামকে। কাকে? জিবরাইল। তিনার নাম কি? রুহুল আমিন। কি নাম বললাম? হযরতে জিবরাইল আলাইহিস সালামের নাম হলো রুহুল আমিন। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ওগো জিবরাইল, যাও যাও আমার নবী মুস্তাফার কাছে যাও, নবী মুস্তাফাকে বলে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলে দাও, ওগো নবী আপনার উম্মতিয়াকে বলে দেন। উম্মত ছেলেদেরকে বলা হয়, উম্মতিয়া মহিলাদেরকে বলা হয়। ওগো নবী আপনি বলে দিন, হযরতে জিবরাইল নবীর দরবারে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন, নবীর উপরে সালাতু সালাম পাঠ করেন। পাঠ করার পরে পরে বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছে, ওগো নবী আপনার উম্মতিয়াকে বলে দেন। আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল বলো বলো কি বলেছে? তাহলে সুবহানাল্লাহ, এই কোরআন শরীফের মধ্যে, যে কোরআন শরীফের মধ্যে পেলে আল্লাহ রাব্বুল আমিন লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো না। আপ भी कहते हैं या अल्लाह मुझे सीधे रास्ते पर चला। আপনিও বলেন ইয়া আল্লাহ মুঝে সিধে রাস্তে पर चला। আপনিও বলেন ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করুন। সারা দুনিয়ার লোক সবাই বলে ইয়া আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করুন। এই হযরতরাও বলতেছেন ইয়া আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করুন। সোজা রাস্তা কাকে বলা হয় বিরাদার? কোন রাস্তাটা সোজা বলবো? বিভিন্ন রকমের ফিরকার লোক হয়ে গেছে, আমাদের মতন মৌলবি বিভিন্ন রকমের বের হয়ে গেছে। কখনো বলে এই রাস্তাটা সোজা, ওই মৌলবি বলতেছে এই রাস্তা সোজা। এই মুসলমান, কোন মোল্লা মাওলানার কথা শুনবো না, বক্তার কথা শুনবো না, কোরআনকে পড়ো না, পরহেজগার আলিম উলামাকে দিয়ে তাফসীর করো না, তার ব্যাখ্যাটা করো না। জ্ঞানী গুণী মাওলানার কাছ থেকে যে মাওলানার কথা বলা হয়েছে, আল উলামা হুম আউলিয়া, আলিম উলামা হচ্ছেন আল্লাহর ওলি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হচ্ছে এরা আমার নবীর বিনদের ওয়ারিস বিরাদার। আলিম উলামা বলবে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, পবিত্র কালামুল্লাহকে জিজ্ঞাসা করো, এই কোরআন কথা বলো। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করুন, ইয়া আল্লাহ আমাকে ওই রাস্তায় পরিচালিত করুন যেই রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে আমাদেরকে ইনাম এবং বকশিশ এবং গিফট আমাদেরকে দিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করুন যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। আর শুধু রাজি নয়,
আর রাজি হয়ে আমাদেরকে কিছু গিফট দিয়ে দেবে, তোহফা দেবে, ইনাম দেবে, বকশিস দেবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আল্লাহর বান্দা। খোদা সবকা হ্যাঁ লেকিন সব খোদা কা नहीं। খোদা সবারই কিন্তু সব খোদার নয়। নবী সবার কিন্তু সব নবীর নয়। সুবহানাল্লাহ। खुदा सबका है लेकिन खुदा सबका है लेकिन सब खुदा का नहीं। ए মুসলমান, চলুন কোরআনের পারা কথা বলবে, কোরআনের সুবহানাল্লাহ পারা কথা বলবে। আপনাদেরকে আমি বলতে চাই সুবহানাল্লাহ, আপনিও চাইবেন ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করুন। একজন গাঁজাখোর বলবে, মদখোর বলবে, সুদখোর বলবে আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় চালাও, গাঁজা টানছে তাও বলতেছে বেরাদার ও লজ্জা পাই না। সুবহানাল্লাহ। হে মুসলমান, কোরআন শরীফের কিছু আলোচনা রাখবো, তারপরে নবীর সুবহানাল্লাহ সম্মান কত বড়। নবী মুস্তাফার সুবহানাল্লাহ ইন্তেকাল করেন। নবী যখন ইন্তেকাল করেন ওনাকে গোসল কে দিয়েছিল, ওনার কাফন কোথায় থেকে এনে আনা হয়েছিল, নবীকে গোসলের পানি কোথায় থেকে আনা হয়েছিল, কোন কোন সাহাবী নবীকে গোসল দিয়েছিল, নবী মুস্তাফার জানাজার নামাজ কে পড়িয়েছিল। এই মুসলমান, এই সম্পর্কে আমি আলোচনা করব। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, খুব মন দিয়ে শুনুন আর দোয়া দেবেন। যেহেতু আমি বিহারি মানুষ, বাংলা ঠিকঠাক বলতে পারবো না বেরাদার। বাংলা বুঝতে পারছেন আমার? সবাই বুঝতে পারছেন? বাংলা ভুল হচ্ছে খুব নাকি? ঠিক হচ্ছে। দেখো যারা বাংলার উপর খুব অনার্স করেছেন তিনারাই ভুল ধরতে পারবে, বাকিটা খুব কমই ধরতে পারবেন। তা আজকে যে বক্তব্য আমি রাখবো কোরআন শরীফ সম্পর্কে কিছু আলোচনা রাখবো। আল্লাহ নবী দুনিয়াতে আসার পর আগে সমাজ ঠিক করলেন। কি করলেন? সমাজ, তারপরে নামাজ। পহলে সমাজ उसके बाद নামাজ। আল্লাহ নবী দুনিয়ার বুকে আসলেন, আসার পরে সমাজকে ঠিক করলেন। সমাজকে পরিবর্তন করলেন, সমাজের রং পরিবর্তন করলেন, সমাজের ঢং পরিবর্তন করলেন, সমাজের সময় চলাফেরাটা পরিবর্তন করলেন, সমাজের কথাবার্তা পরিবর্তন করলেন। তারপরে তার কাছে নামাজটা পৌঁছে দিলেন। যে নামাজ পড়তে লাগলো, আগে সমাজ তারপরে নামাজ। আজকে যে বক্তব্য রাখবো নিয়ত করেছি কোরআন শরীফ সম্পর্কে কিছু আলোচনা করব আধ ঘন্টা মতো। আর তারপরে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যে গোসল দেওয়া হয়েছিল, গোসলের পানি কোথায় থেকে আনা হয়েছিল, নবীর একবার শেষ জীবনীটা বলবো। প্রথম জীবনী আপনাদের মুখস্থ আছে, একবারে মুখস্থ আছে। জীবনী বলে বলে সবারই মুখস্থ হয়ে গেছে, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। কিন্তু শেষ জীবনীটা বলবো, তাহলে আমারটা প্র্যাকটিস হবে আর আপনারও কিছু কিছু আমার কাছ থেকে নতুন জিনিস শুনতে পাবেন। মানে আমার কাছ থেকে, আমার মুখ থেকে নতুন হবে, অন্য অন্য মুখ থেকে পুরাতন হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কথা বলো। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। একবার চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহ বলতেছে ও জিবরাইল, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতা টিচার, যাও যাও আমার নবী মুস্তাফাকে বলে দাও আনআমাল্লাহু আলাইহিমা, আমি আল্লাহ তাদের উপর ইনআম দিয়েছি, তাদেরকে আমি বকশিশ দিয়েছি। তারা কোন ব্যক্তি? আনআমাল্লাহু আলাইহিম, তারা হচ্ছে মিনান নবিয়্যিন, তিনারা হচ্ছেন নবীগণ, তিনারা হচ্ছেন সিদ্দিকিন, তিনারা হচ্ছেন শুহাদা, তিনারা হচ্ছেন সালেহিন। আমার আল্লাহ বলে ওগো জিবরাইল বলে দাও আমার নবী মুস্তাফাকে বলে দাও আমি রাজি হয়েছি নবীদের উপরে, সিদ্দিকিনের উপরে, সালেহিনদের উপরে, শুহাদাদের উপরে। বেরাদার মুসলমান, আল্লাহ তাদেরকে ভালোবেসেছেন। আমরা গোড়াবাসার লোক, আশেপাশে ভর্তি গ্রামের লোকেরা আমরা নবী যে রাস্তায় চলেছেন আমরা চলার চেষ্টা করব। সাহাবী যেই রাস্তায় চলেছেন ওই রাস্তাটা জান্নাতে নিয়ে যাবে। নবী যেই রাস্তায় চলেছেন ওই রাস্তাটা জান্নাতে নিয়ে যাবে। সাহাবী যেই রাস্তায় চলেছেন ওই রাস্তা জান্নাতে নিয়ে যাবে। শুহাদা যেই রাস্তায় চলেছেন ওই রাস্তাটা জান্নাতে নিয়ে যাবে। সালেহীন যেই রাস্তায় চলেছে ওই রাস্তা জান্নাতে যাবে। তাহলে সালেহীন কাকে আমি বলবো? সালেহীন কাকে বলবো? এখন আপনাদেরকে জিজ্ঞাসা যদি করি, বাবা
এটা কার জামানা চলছে, কোন সাহাবীর? কি উত্তর দেবেন? বলে হুজুর উত্তর খুঁজে পেলাম না, জানা আছে কিন্তু বলবো না যদি ভুল হয়ে যায়। এটা বাপ? তাই তো বাপ নাকি? করলে মানে বাপটাকে বাপ বলা যাবে না, সন্দেহ হয়ে যাবে বেরাদার। এই মুসলমান সুবহানাল্লাহ বেরাদার, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ এ কওম শুনো শুনো, ওনার সাদাকাতের জামানা চলতেছে বেরাদার। এই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর রাস্তায় যদি চলতে হয়, আমার নবী বলে দিয়েছে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হলো হযরতে জিবরাইল আমিন বলতেছেন নবীকে, ওগো নবী আপনি মক্কাবাসী মদিনাবাসী এলান করে দেন। বলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন জিবরাইলকে, জিবরাইল বলল নবীকে, ও নবী আপনি বলে দেন। বলে কি? যারা মানত চাইবে, কি চাইবে? মানত চাইবে আমার কাছে, যদি চাই আমার কাছে যদি কিছু নিতে চায়, আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দিরা তোমরা সাহায্য চাও নামাজের কাছ থেকে এবং ধৈর্যের কাছ থেকে। আপনার শুধু বেটাই হয়ে যাচ্ছে, বিটি হয় না। সুবহানাল্লাহ, আমাদের মতন মৌলবীকে তাবিজ দোয়া করতে হয় কি হয় না বেরাদার? বেটা হবে কোথায়? আপনি এই কপাল কানা মসজিদে যদি সাজদায় দিয়ে 2 রাকাত যদি নামাজ আদায় করতে পারেন, নফল নামাজ, আল্লাহর বারগাতে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। কি বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমান वालों मदद मांगो নামাজ से, সাহায্য চাও নামাজের কাছে, ধৈর্য চাও নামাজের, ধৈর্য রাখো, ধৈর্যের কাছে সাহায্য চাও। যদি রেগে যাও তো ধৈর্য যেন তোমার মধ্যে থাকে। নামাজের কাছে তোমার বেটা ভালোবাসে না, বিটি ভালোবাসে না, মা ভালোবাসে না, তোমার ভালোবাসে না বেরাদার। এই মুসলমান, দুনিয়ার বুকে কেউ আপনাকে ভালোবাসা নেই। আপনি কোরআনকে মোহাব্বত করুন, কোরআনকে প্রেম করুন। কোরআনের সঙ্গে যদি প্রেম মোহাব্বত হয়ে যায়, কোরআন যাকে মোহাব্বত করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মোহাব্বত করবে। এর দেখেন এটা কোরআন শরীফ। কি নামের? কি নাম বললাম? কোরআন শরীফ। কেউ বলে কোরআন মাজিদ, কি বলে? কেউ বলে কোরআন মাজিদ, কেউ বলে কোরআন শরীফ, কেউ বলে আল কোরআন, কেউ বলে কোরআনুল হাকিম, বলে কি বলে না? বিভিন্ন রকমের লোক বিভিন্ন কথা বলে। কে লিখা যায় কোরআনুল করিম, কেউ বলে কোরআন মাজিদ, কেউ বলে কোরআনুল হাকিম, কেউ বলে সুবহানাল্লাহ কোরআন শরীফ, কিন্তু হচ্ছে কোরআন। এই মুসলমান, এই কোরআনকে দেখা হলো ইবাদত। কি হলো? इबादत। खूब मन दिए सुनमें सुबहान अल्लाह। इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे देखिए होता है क्या। ये कुरान होच्छे सुबहान जाके देखा होच्छे इबादत। ये कुरान जे कुरान के चुमो देवा इबादत। ये अल्लाहर किताब किताबुल्लाह जाके बुके लागानो होच्छे इबादत, जाके चुमो देवा होच्छे इबादत। जे कुरान के माथार ऊपर नेওয়া होच्छे इबादत। ये गोड़ा बासार अब्बा जानेरा भाई ब्रादार बंधुरा दिल থেকে বলুন কোরআনকে আপনি কি বুকে লাগিয়েছেন? কোরআনকে যদি মোহাব্বত করেছেন, আপনি কোরআনকে কি প্রেম করেছেন? কিতাব অন্য কোন দেশের কিতাব নয়, কিতাব হলো জান্নাতের কিতাব। কোথায়কার কিতাব? জান্নাত। আজ কেউ বলতে পারবে দুনিয়াতে যে আমি জান্নাতি? কোন মৌলভী সাহেব, কোন পীর সাহেব, কোন বক্তা, কোন ডক্টর, কোনো হাজি, নামাজি, পরহেজগার, মুত্তাকি, দিনদার, ইমানদার পৃথিবীর বুকে কেউ বলতে পারবে আমি জান্নাতি? কেউ বলতে পারবে না আমি জান্নাতি।
কেউ বলতে পারবে না। আমি বলবো হাজী সাহেব মনে হয় জান্নাতি, উনি বলবেন আমার বেটা জামিল জামাল মনে হয় একটু ভালো লাগলো, ইনি বলবেন ইনার কথা, উনি বলবেন উনার কথা, তাই তো বলবে। কেউ বলতে পারে না জান্নাতি। কিন্তু আমার নবী মুস্তাফা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই মুসলমান, তার সঙ্গে হযরতে রাবিয়া বিন কাব আসলামীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। আমি চাইছিলাম কোরআন। এই মুসলমান, আজকে 1 নম্বর আমার প্রশ্ন হলো, এত দূর থেকে আপনারা আমাকে ডেকেছেন, আমার সিরাজ ভাইয়ের সাথে দেখা হলো চা দোকানে, সিতাবউদ্দিন সাহেবের সাথে দেখা হলো চা দোকানে, মোহাব্বত ভালোবাসা নিয়ে হাজির হয়ে গেল। বলল হুজুর আমাদের প্রোগ্রাম যেন মিস্টেক না হয়। আমি বলেছি জামিল জামালি যেইখানে জবান দিয়ে দেয়, আমার বলা আছে বাড়িতে মারা গেলে লাশ যদি চাই দেখতে তো ওইখানে হাজির করে দেবে। এই মুসলমান, জামিল জামালি বেশি টাকাতে বিক্রি होने वाला নয়। জামিল জামালির জবানের দাম থাকে। আজকে সুবহানাল্লাহ বাংলার বুকে এক এক করে জায়গাতে আপনি জিজ্ঞাসা করবেন, জামিল জামালি যেখানে মিলাদের দাওয়াত নেবে জালসায় যাবে না, জালসার দাওয়াত নিলে বেশি টাকার জালসাও যাবে না, যেখানে কথা কথা হয়ে গেছে বেরাদার। দেখেন কোরআন আজকে যত বড় জালসা করেছেন, কিছু শিখতে হবে, আমাকে শিখতে হবে কিনা, কিছু অন্য টাইপের জিনিস শিখতে হবে। তাহলে 1 নম্বর কথা বললাম, আমি কি বললাম সুবহানাল্লাহ, 1 নম্বর কথা বললাম, ও ভাইজান আব্বা জানেরা বাড়িতে কোরআন শরীফ আছে, বাড়িতে কোরআন শরীফ আছে। কোরআনকে যদি উজু করতে না জানেন, ইমাম সাহেবের কাছে উজু করে নেবেন, আমার ভাইয়ের কাছে শিখবেন, হাজী সাহেবের কাছে শিখবেন, মেম্বারের কাছে শিখবেন। যিনারা উজু করতে জানে তিনার কাছে উজু করে জুম্মার দিন কম করে কোরআন শরীফকে যদি বুকে লাগাইয়া নেন, তাহলে জান্নাতে কিতাবকে বুকে লাগিয়ে নিলেন। আল্লাহ কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে একমাত্র আল্লাহ জানে। কম করে কিয়ামতের দিনে আপনি বলতে পাবেন রাব্বুল আলামিন আমাকে তুমি জাহান্নামে দিচ্ছ, কিন্তু আমি জান্নাতি পুস্তককে আমি বুকে লাগাইয়াছি। কোরআন কথা বলবে, কোরআনের পারা কথা বলবে, কোরআনের অক্ষর কথা বলবে। ওগো রব্বুল আলামিন, ওই দুনিয়াতে গোড়া বাসার লোকেরা আমাকে প্রেম করেছে, আমাকে মোহাব্বত করেছে। ওগো আল্লাহ, গোড়া বাসার লোক যারা জান্নাতে যাবে না, আমি কোরআন জান্নাতে যাব না। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনকে জান্নাতে রাখা হবে না জাহান্নামে? এটা জোরে বলা লাগবে। জান্নাতে। কোরআন বাদে আরো কোনো কিতাব দেখতে পাচ্ছেন? কোরআন বাদে আরো কোনো মানুষ দেখতে পাচ্ছেন যে জান্নাত থেকে এসেছে? না, একটি কিতাব মাত্র জান্নাতের আছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে 114টি সূরা দিয়ে সাজিয়েছে। কতটি সূরা বললাম? বিভিন্ন নামে সূরা পাঠিয়েছে আল্লাহ, নাকি ভাইজান? বিভিন্ন নামে পাঠিয়েছে। এইখানে যতটা লোক বসে আছেন আপনারা জীবনে শুনবেন, তো আমি জীবনী স্পেশাল জীবনী শোনাবো বেরাদার। আমি আলহামদুলিল্লাহ 15 রাত পর্যন্ত জীবনী করেছি রাজমহলে, একই স্টেজে 15 রাত করেছি, 45 ঘন্টা একই সাবজেক্টের উপরে। তার মানে মহান কোনো ব্যক্তি, বড় কোনো বক্তা না, মাফ করবেন। ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है। बशीर कहिए नज़ीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्हें सिराज मुनीर कहिए, ये सब तुम्हारा करम है आका। ব্রাদার, জুম্মার দিন কম করে জুম্মার নামাজ পড়তে যান। আপনারা যান না গো? জুম্মার নামাজ পড়তে যাবেন, কোরআনকে বুকে লাগিয়ে নেবেন। 114টি সূরা বললাম বিভিন্ন নামে। এইখানে যতটা লোক বসে আছেন সবারই নাম আলাদা আলাদা। যদি একই নাম হয় তার বাবার নাম আলাদা হবে, তার বাবার নাম কি হবে? আলাদা হবে বেরাদার। কিন্তু কোরআন শরীফের সূরা, একটা সূরা একই নামে নাই বেরাদার, 2টি সূরা একই নামে নাই, আলাদা আলাদা নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের মধ্যে এমন একটি সূরা পাঠাইয়াছেন, পিপলিকার নামে সূরা পাঠাইয়াছেন। চিউটের নামে কি বলেন আপনারা? পিঁপড়ে। কি বলেন আপনারা? পিঁপড়ে বলেন। পিঁপড়ের নামে আল্লাহ সূরা পাঠাইয়াছে। আল্লাহ গো, পিঁপড়ের নামে তুমি কেন সূরা পাঠাইলে? সূরার নাম হলো সূরাতুন নামাল। নামাল মানে হয় পিপলিকা বেরাদার। ও গো আল্লাহ, এই কোরআন শরীফের মধ্যে আর একটি সূরা পাঠাইয়াছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরুর নামে আল্লাহ সূরা পাঠিয়েছে। গরু।
গরুর নামে সূরা দেখেছেন? গরুর নামে সূরা দেখেছেন? কোরআন শরীফের মধ্যে যে গরুর গোশত খাই আমরা, গরুর নামে গায়ের নামে বাছুরের নামে আল্লাহ সূরা পাঠাইয়াছেন। সূরার নাম হলো সূরাতুল বাকার। বাকার মানে হলো গায়, বাকার মানে হলো বাছুর, বাকার মানে হলো গাভীন গায়। বেরাদার এ মুসলমান, এক কথায় গরু। এ মুসলমান, এটা শেষ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে এমন একটি সূরা পাঠিয়েছেন, দেখতে শুনতে লম্বা তাগড়া, সারা হাতির নামে আল্লাহ সূরা পাঠাইয়াছেন। কার নাম বললাম? हाथी नामे। हाथी के दांत देखे हैं आप लोग? हाथी के दांत देखे हैं? देखेছেন হাতির দাঁত? কয়টা দাঁত হয়? দুটো। এই মুসলমান, হাতির দাঁত দুটো হয়, দেখেছেন আপনি কি ভালোভাবে? ভালোভাবে দেখেন নাই। হাতের দাঁত দুখানা হয় না, হাতের দাঁত দুখানা দেখতে পাওয়া যায়, কিন্তু দাঁত দুখানা নয়। এই মুসলমান, কোরআনকে জিজ্ঞাসা করো যে কোরআনের কথা আজকে বিভিন্ন রকমের আমি কথা বলবো বেরাদারা। এই হাতের দাঁত দুখানা নয়, দেখতে পাওয়া যায় দুখানা দাঁত। হাতের দাঁত হলো সুবহানাল্লাহ 6টি। কত দাঁত বললাম? 6খানা দাঁত হাতির দাঁত। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন 6খানা দাঁত দিয়েছে, দুটা দেখতে পাওয়া যায় আর সুবহানাল্লাহ 4টে ভিতরের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হাতির নামে সূরা পাঠাইয়াছেন। আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ গো, হাতির নামে কেন সূরা পাঠাইয়াছো? গোরা বাসাতে ভালো ভালো লোক ছিল, পরেজগার মুত্তাকি লোক ছিল, তাদের নামে না পাঠাইয়া হাতির নামে কেন সূরা পাঠাইয়াছো? বেরাদার, সূরার নাম হলো সূরাতুল ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আজকে যে ওয়াজ করতেছি না, মনে হচ্ছে ওই দেশেই আছি, বাংলাদেশে। আপনাদের প্রেম ভালোবাসা সব জায়গায় দেখি, মুখ ভারী করে শুনে ঢুলে এরকম করে, কিন্তু এইখানকার সর্তাকে আমি দেখলাম সবারই মুখে নবী মুস্তাফা যেভাবে মুচকি মুচকি হাসতেন, ওই হাসিটা প্রত্যেকটা লোকের আমি মুখে দেখতে পাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। क्यों नहीं? ये जन्नत के बागान में लोग रोता नहीं है, वो हंसता है। जन्नतेर बागाने लोग कांदे ना हंसे। तेरा जन्नतेर बागान, यहाँ रोने नहीं की जरूरत नहीं है। जन्नत में कोई रोएगा नहीं। जन्नत में हंसने की जगह है, मचलने की जगह है, उछलने की जगह है। मैं आपको सुनाऊंगा, एक एक करके सुनाऊंगा बिरादर। अल्लाह रब्बुल आलमीन कुरान शरीफेर मध्य सुबहानाल्लाह हाथेर नामे আল্লাহ সূরা পাঠাইয়াছেন। এটা শেষ নয়। ওগো মা জননী, অনেক মায়েরা পর্দায় বসে আছে, আছে না নাই? পর্দায় আছে মাই গো। ওগো মা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে কোরআন শরীফের মধ্যে সূরা পাঠাইয়াছেন। ও মহিলা মা গো, আপনার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা পাঠাইয়াছেন। সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা হলো আরবি ভাষা, তার বাংলা হলো মহিলা, তার ইংলিশ হলো লেডিস, তার উর্দু হলো औरत। ওগো জননী, আপনার নামে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা পাঠাইয়াছে। সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা, নিসা হলো আরবি ভাষা, তার বাংলা হলো মহিলা, তার ইংলিশ হলো লেডিস, তার উর্দু হলো औरत, আর তার ভোজপুরি হলো জানানি। আর অন্য অন্য ভাষা আছে বেরাদার, বলবো না বেরাদার। এই মুসলমান, আর কোরআন শরীফের আর সংক্ষিপ্ত আলোচনা করব সামান্য 5 মিনিট। আর বেরাদার, এ দেখেন সুবহানাল্লাহ, কোরআন শরীফ কি বললাম, যে কোরআনকে দেখা ইবাদত, যে কোরআনকে চুমো দেওয়া ইবাদত, যে কোরআনকে মাথার উপর নেওয়া ইবাদত। আল্লাহ নবী বলেছেন, তালিবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম শিক্ষা প্রত্যেক নারীর উপর ফরজ আছে। এটা কতটা ইলম ফরজ বলা হয়েছে, কোন বিদ্যাকে ফরজ করা হয়েছে, বাংলা পড়া কি ফরজ বলা হয়েছে,
হয়েছে, ইংলিশ পড়া কি ফরজ বলা হয়েছে, হিন্দি পড়া কি ফরজ বলা হয়েছে, আরবি পড়া কি ফরজ বলা হয়েছে, কোন বিদ্যাকে ফরজ বলা হয়েছে আমার নবী বলে দিয়েছে। বিদ্যা অর্জন করতে যদি যেতে হয়, ওয়ালাউ কানা বিসিনা, যদি তোমাকে যেতে হয় চীন দেশ চলে যাও বিদ্যা অর্জন করার জন্য। সেই বিদ্যার নাম হলো ইলমে ফারাইজ। যেন তুমি হারাম বুঝতে পারো, এক দ্বিতীয়র ভাগ বুঝতে পারো, এক দ্বিতীয়র হক যেন আদায় করতে পারো। এই মুসলমান, আপনার বাচ্চাকে, আপনার বেটা বিটিকে আপনি শুকনো রুটি খাওয়ার আগে বাচ্চাকে কোরআন পড়ান। কি কথা বললাম? কোরআন পড়াতে বললাম। কি বললাম? আগে আপনার বেটা বেটিকে কোরআনের শিক্ষা দেন, তারপরে আপনার বেটা বেটিকে আইপিএস অফিসার বানানো। আপনার বেটা বেটিকে আগে কোরআনের সুবহানাল্লাহ শিক্ষা দেন, তারপরে বিডিও এসডিও বানানো। আগে আপনার বেটা বেটিকে কোরআন শরীফের শিক্ষা দেন, তারপরে বড় বাবু, ছোট বাবু, মেজো বাবু বানানো। আগে আপনার বেটা বেটিকে এই কোরআনের শিক্ষা দেন। আপনি যদি কোরআনের শিক্ষা যদি দিয়ে দিতে পারেন, আপনি যখন মারা যাবেন আপনার বেটা আপনার কবরের পাশে দাঁড়াইয়া যদি এক পারা কোরআন পড়ে দেয়, আপনি যদি আযাবে থাকেন, বেটার কোরআন পড়াতে আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেবে। একবারে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো আমরা কি করি? আমরা কি করি? আপনাদের এলাকায় মানুষ মারা যায়, মরে না? মরে, সব জায়গায় মরে। কম লয়, যার যখন নম্বর আসে তখন যায়। বক্তাদের নম্বর চলে এসেছে, এবার আমাদের নম্বর চলে এসেছে। হযরত মৌলানা রুহুল আমিন সাহেব, সুবহানাল্লাহ, কখন যে কার নম্বর আসবে? হাজী সাহেব বসেন, মাশাআল্লাহ। ব্রাদার, কার কখন নম্বর আসবে যাবে। তা আপনাদের এলাকায় ইমাম সাহেবকে 3 দিন নিয়ে যান কবরে নাকি? চলেন মৌলভী সাহেব নাকি? কয় টাকা দেন নিয়ে যান তো? টাকা দেন না? বেতনে মেকআপ? থ্যাংক ইউ, বহুত বহুত চালাক আদমি, বহুত চালাক। একজন এত চালাক আপনারা যে একজন, একটা বাদশাহ একটা করে গরু, দুধ দেনেওয়ালি গরু, আর একটা করে বিড়াল দিল পুষতে। বিড়াল দিল পুষতে। যার বিড়ালটা মোটা হবে তাকে সোনার মুকুট দেওয়া হবে। তো একজন মাদ্রাসার তালিব ইলমের মতন লোক চালাক ছিল। ও যায় গরুর দুধ লেয় আর রাখে, আর বিড়াল যেমনি খেতে দেয় দুবারই মারে। বিড়াল দুধ দেখে পালিয়ে যায়। কোথায়? দুধ দেখে পালিয়ে যায়। প্রত্যেক দিন ওইটাই অভ্যাস। বিড়াল হলো পাতলা আর চালাক ব্যক্তিটাই মোটা তাগড়া, আমার থেকে বেশি হয়ে গেল। বাদশার কাছে হাজির বিড়াল নিয়ে। যার বিড়াল মোটা হবে, ওজনে বেশি হবে, তার সোনার মুকুট দেওয়া হবে। সবার বিড়াল চেক করতে করতে ওই চালাক ব্যক্তির বিড়ালের নম্বর আসলো। তাকাচ্ছে বাদশা, ওর ওদিকে তাকাচ্ছে আর বিড়ালের দিকে তাকাচ্ছে। আরে বাবা, তোমার বিড়াল পাতলা কেন? বলে স্যার, আপনার বিড়াল দুধ খাই না। বলে দুধ খাই না? বিড়াল আবার দুধ খাবে না? বলে স্যার আপনি প্র্যাকটিস করে দেখেন, দুধ দুয়ে দেখেন, আপনার বিড়াল কোনোদিন দুধ খায় না। তা দুধ যখন না খাবে তাহলে তো আমাকে তো খেতে হবে, ফেলা তো যাবে না স্যার। বাদশাহ বলছে তাই নাকি? বলে তাহলে ঠিক টেস্ট করা হোক। ওই গরুর দুধ দোয়া হলো, রাখা হলো, আর ওই লোকটা কিন্তু দাঁড়িয়ে আছে, চালাক লোকটা। বিড়াল এসে যেমনি দুধ দেখেছে তেমনি দৌড় মেরেছে। আর ভয় ঢুকে আছে না ভিতরে, মারবে। আসলে ভয় পালাচ্ছে, মারবে বলে। খাবার তো 100% মন করছে। যেমন আমরা কিছু কিছু আমরা মৌলবি যাইতাছি, প্রত্যেক দিন গোশ মাছ ডিম দিলে যদি একদিন নিরামিষ চলে আসে, তা আমাদের মতন মৌলবির আত্মা পর্যন্ত কানতে লাগে। আরে ডিমটাও দিলে না রে, কোন বাড়ির পালি রে? যে যত খায় তত লালায়, সব মৌলবি নয় বেরাদার। এই আমার গোরা বাসার আমার আব্বা জান, আপনার বেটা যদি কোরআন শরীফ পড়ে, একবার যদি আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ যদি পড়ে দেয়, আমার আল্লাহ বলবে ও জিবরাইল যাও যাও গোরা বাসার সরজমিনে সুবহানাল্লাহ। মাইকটা এত ভালো, যদি 4-5 ঘন্টা বলি কোনো অসুবিধা হবে না।
এত বেরাদার কিন্তু বলবো না, আর মাত্র 1 ঘন্টা টাইম আছে, সুন্দর করে জীবনের দিকে যাব। যেহেতু আপনারা জীবনে শুননেওয়ালা শর্তা বেশিরভাগ বেরাদার, বেশিরভাগ সুবহানাল্লাহ সবকে বলবো না, বেশিরভাগ জীবনে শুনেন, একদিক থেকে শুনতে হবে। আমিও কোরআনের কথা একদিক থেকে বলতে শুরু করে দিয়েছি। এই আমার আল্লাহর বান্দা বান্দিরা, ওগো মা জননীরা, মন দিয়ে শুনুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার উম্মত, আমার বান্দা বান্দিরা শুনো শুনো, তোমরা সুবহানাল্লাহ আমার কোরআনকে যদি মোহাব্বত করো, কোরআনকে যদি ভালোবাসো, কোরআনকে যদি তুমি প্রেম করো, আমি আল্লাহ তারে ভালোবাসবো। মারা গেছে বাবা আপনার, মারা গেছে বাপ আপনার, আর মৌলবি যাবে দোয়া করতে। মরেছে বাপ আপনার, আর মৌলবীকে ভাড়ায় নিয়ে যেতে হবে দোয়া করতে। কেন? কেউ নাহি শিখে। আপনি RS পর্চা মুখস্থ করে নিয়েছেন, LR মুখস্থ হয়ে গেছে, খাতিয়ান মুখস্থ হয়ে গেছে, JLR নম্বর মুখস্থ হয়েছে, আর CS মুখস্থ হয়ে গেছে। জমির পর্চা, জমির খতিয়ান আপনার চোখে ভাসতেছে, কোরআনের আয়াত কেন ভাসবে না বেরাদার? আজ থেকে নিয়াত করে নেন, আপনার বেটা বিটিকে যারা ছোট থেকে বড় হয়েছে আপনার উপর ফরজ করা হয়েছে, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ আছে। এই মুসলমান, আমি মৌলবি আমি ধার করে নিয়ে যাবেন, আমি আপনার জন্য দোয়া করতে পারি না করতে পারি, কিন্তু আপনার বেটা বিটি যদি বাবার জন্য দোয়া করে দেয়, আল্লাহ বলতেছে, ওরে আমার জিবরাইল, আমার আল্লাহর বান্দা, আমার বান্দা একজন ওই বান্দার জন্য দোয়া করতেছে, বাপ যদি বেটার জন্য দোয়া করে দোয়াটা কবুল হয়ে যাবে, মা যদি বেটা বেটির জন্য দোয়া করে কবুল হয়ে যাবে, আর বেটারা বাবা মায়ের জন্য যদি দোয়া করে আমাদের দোয়ার আগে আপনার বেটা বেটির দোয়া পৌঁছাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে নিয়াত করে নিন। কি বললাম? 1 নম্বর কোরআনকে চুমো দেওয়া, কোরআনকে চুমো দেওয়া শিখে নেবেন। যদি চুমে নেন, এই ঠোঁটের উপরে জাহান্নামের আগুন টাচ করবে না। इस लब पर जहन्नम के आगुन टच नहीं करेगा। कसम खुदा के जन्नत की किताब है। बहुत को चूम रहे हैं, कोई तो बाप को चूम रहा है, कोई मजार चूम रहा है, कोई बाजार चूम रहा है, कोई लड़की को चूम रहा है, कोई लड़का चूम रहा है, कोई लबड़ को चूम रहा है। पूरे दुनिया चूमा चाटी में लगे हुए हैं, लेकिन कुरान को आपने क्यों नहीं चूमा? हम चूम रहे हैं, कोई लबड़ को चूम रहा है ताकि लबड़ राजी हो जाए, प्रेमी को चूम रहा है प्रेम जेन राजी हो जाए, बाप मार पा चुमबो बाप मार जेन राजी हो जाए, ভালোবাসার হাত চুমবো ভালোবাসার জন্য রাজি হয়ে যায়, মুসলমান মার পা চুমবো মা যেন রাজি হয়ে যায়, ওস্তাদের পা চুমবো ওস্তাদ যেন রাজি হয়ে যায়। এ মুসলমান, দুনিয়ার বুকে সুবহানাল্লাহ মাজারে যে মাজারে চাদর চুমবো যেন মাজারওয়ালা রাজি হয়ে যায়। দুনিয়াতে সব জায়গায় চুমাচাটি করলাম, খোদা যেন রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজি নামাজ পড় রহে हैं, খোদা রাজি হয়ে যায়। হাজি হজ করতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। আপনারা জলসা শুনতেছেন, খোদা যেন রাজি হয়ে যায়। আমেরিকাকে লোক নামাজ আদায় করে, খোদা যেন রাজি হয়ে যায়। বর্তানিয়ার লোক নামাজ আদায় করে, খোদা যেন রাজি হয়ে যায়। কবেতে লোক সাজদা করতেছে, খোদা যেন রাজি হয়ে যায়। আপনারা জলসা করতেছেন, খোদা যেন রাজি হয়ে যায়। पूरे दुनिया के लोग खुदा को राजी करने के लिए सब इबादत में मशगूल है। कोई नमाज पढ़ रहे हैं, कोई रोजा रख रहे हैं, कोई ज़कात दे रहे हैं, कोई हज कर रहे हैं, कोई बहुत तरह जलसा कर रहा है। सारा दुनियार लोग खुदा के राजी করার চেষ্টাতে আছে, আর খোদা বলতেছে নবী আপনি রাজি হয়ে যান। আল্লাহ বলতেছেন নবী আপনি রাজি হয়ে যান। মস্তক মোবারক নবী সাজদায় দিলেন, বললেন নবী গো আপনার উম্মত তুম্মতিয়াকে আমি maaf করে দিব। মস্তক মোবারক থেকে সাজদাটা উঠিয়ে এলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াকিয়ার উপরে আমার আলা হযরত হাসিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত ইমামে ইশক মোহব্বত ইমাম আহলে সুন্নাত इमाम मोहम्मद रजा खान फाजले बरेलवी अलैहि रहमत रिजवान की जब नजर पड़ती है तो बरेली की टूटी हुई चटाई पर बैठ करके आला हजरत शाह फरमाते हैं खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। नारा तकबीर, नारा रिसालत, मसलक आला हज़रत उलमा अहले सुन्नत मौलाना मोहम्मद जमील साहिब। नारा तकबीर, नारा रिसालत। खुदा की रजा
चाहते हैं दो आलम खुदा की रजा चाहते हैं दो आलम खुदा की रजा चाहते हैं दो आलम खुदा चाहता है रजा ए मोहम्मद। नंबर 1 কোরআন শরীফকে আমরা চুমবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। উযু করার পর কোরআনকে শুনবার বলবো, আল্লাহ গো তোমার এই কোরআনটা আমি পড়তে পারলাম না আল্লাহ জি কোনো কারণে, ইনশাআল্লাহ আমার বেটা বিটিকে 1-এ ভর্তি করার পূর্বে 5-এ ভর্তি করার আগে এই 4-5 বছরে ইমাম সাহেবকে প্রাইভেট টিউশন দিয়ে টাকা দিয়ে মোহাব্বতের সাথে আমার বেটাকে কোরআন শেখাবো। দেখেন কোরআন কোন কোন টাইমে কাজে লাগে। 1 নম্বরে আয়াতে শেফা আছে 5 জায়গা কোরআনে। কত বললাম? কোরআন শরীফের মধ্যে আয়াতে শেফা 5 জায়গা আছে। আর যখন মানুষ অসুস্থ হয়, জিনে ধরে, নজর লেগে যায়, জাদু টোনা শিবলি খব্বিস শয়তান ইবলিস, তখন এই আয়াতে শেফা কাজে লাগে। তা আমাদের মতন মৌলবীকে ধার না করে আপনার বেটা বেটি যদি পড়তে জানে তাহলে অবশ্যই ভালো হবে কি হবে না? ঘরের ভেতরে কথা ঘরেই জানবে, বাইরে জানবে না নাকি? নিয়ত করুন এতদিন যা ভুল হবার হয়ে গেছে, আজ থেকে আমার পোতা পতিন কিংবা বেটা বেটি হলে সর্বপ্রথম অন্য কিছু পড়াবো না, আগে কোরআন শরীফকে পড়িয়ে দেব আর উর্দু লেখা হারাম হালালটা বুঝিয়ে দেব। তারপরে আমি সায়েন্টিস্ট বানাবো, বৈজ্ঞানিক বানাবো, পিএইচডি করাবো, অফিসার বানাবো, এসডিও বিডিও বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তারপরে বানাবো। আগে মুসলমানের প্রত্যেকটা ঘরে যেন কোরআনের তেলাওয়াতটা যেন চালু হয়ে যায়। এইটার জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলাম প্রচার করার জন্য মক্কা নগরে তিনার পিঠের উপরে উটের সিকমা দিয়ে দিয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, উটের সিকমা তো উঠতে পারছেন না, সুবহান রাব্বিয়াল আলা বলেই যাচ্ছেন। মা ফাতেমাকে খবর দেওয়া হলো, ফাতেমা তোমার আব্বা সুবহানাল্লাহ এইরকম ব্যাপার। মা ফাতেমা ছোট অবস্থায় ছুটতে ছুটতে বাচ্চা মায়ের সিকমাকে নিচে করে আমার নবী মুস্তাফা মস্তক মোবারক সাজদা থেকে উঠালেন। এত কষ্ট কি করতে হয় আপনাদেরকে দিন ইসলাম প্রচার করার জন্য? না, একটি কথা কি বললাম ভাই, যে কোরআনকে দেখা ইবাদত, মোহাব্বত করবেন কোরআনের সঙ্গে। আর কোরআন যখন জান্নাতে যাবে তো কোরআনের পাতা আপনার পক্ষে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটি এক্সাম্পল দিয়ে আমি চলে যাব নবীর গোসলের বয়ানে। এর দেখুন এটা হলো গামছা। কি এটা? গামছা। কেউ তলিয়া বলে, তলিয়া, কেউ গামছা বলে কি বলে না? তাহলে এই তলিয়ার গামছা মাইকওয়ালা ভাই কিনবে মেশিন মোছার জন্য, মেশিন মোছার জন্য কিনি। আরো অন্য কোনো ব্যক্তি নাকের পুটা মোছার জন্য কিনবে নাকি হযরত? আরো কেউ কিনবে টেবিল মোছার জন্য, আরো কেউ কিনবে পায়ের জুতা মোছার জন্য। কিনতে পারে কি পারে না? কেউ মায়েরা কিনবে হাঁড়ি মোছার জন্য। সেম কাপড়, একই ফ্যাক্টরির কাপড়, একই কারখানার কাপড়, একই দোকানের কাপড়, একই মাকানের কাপড়, একই জায়গাকার কাপড়, সেম সুতা, সেম কোম্পানি, সেম মেশিন, একই কাপড়ের কাপড়। একজন গরিব ব্যক্তি খরিদ করেছে আর করার পর এই কোরআন শরীফের কভার জুজদান বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে? কভার। এই কোরআন শরীফের কভার বানিয়ে দিয়েছে। এবার বলুন এই কাপড়ের সম্মান কোরআনের সঙ্গে টাচ করার কারণে বাড়লো না কমলো? আর একটু জোরে বলা লাগবে। তাহলে বাড়লো। এই কাপড়ের কাপড়, এই ফ্যাক্টরি, একই ফ্যাক্টরির কাপড়, একই কারখানার কাপড়। যখন আমার মাইকওয়ালা মেশিন মুছছিল তখন সম্মান আর কম ছিল না বাড়ছিল? পুটা মোছার জন্য কম ছিল, মায়ের হাঁড়ি মোছার জন্য সম্মানটা কমে যাচ্ছিল, তাই তো? আমি খুব মোহাব্বত, খুব ভালোবাসি আপনাকে, মোহাব্বত করি। আজকে শর্তা দেখে এত সুন্দর লাগছে আমাকে, কি বলবো সুবহানাল্লাহ। তা এই কাপড়ের কাপড়, একই ফ্যাক্টরি কাপড়, একই কারখানার কাপড়, অন্য অন্য কাজে ইউজ হচ্ছিল, তো কাপড়ের সম্মানটা কমে যাচ্ছিল। আর এই কাপড় যেমনি কোরআনের কভার হয়ে গেল, কোরআনের জুজদান হয়ে গেল, কোরআনের সুবহানাল্লাহ পর্দা হয়ে গেল, যেমনি কোরআনকে লোকে চুমছে আগে এই কাপড়কে চুমো দিচ্ছে, আর যেমনি কাপড়কে চুমো দিচ্ছে যেমনি কোরআনকে চুমো দেওয়া হয়ে যাচ্ছে। জোরে বলো আর জোরে বলো সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, তাহলে এই কাপড়ের সম্মান সুবহানাল্লাহ কোরআনের সঙ্গে
সঙ্গে টাচ করাতে পারলো, তেমনি আপনারা যদি কোরআনকে মোহাব্বত করেন, কোরআন যদি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনার সম্মান বেশি বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, এবার নবীর জীবনীর দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বিরাদার, হাদিস আপনি শুনবেন, হাদিস শুনবেন, একটা আরবি হাদিস শোনাবো। হ্যাঁ, বিলকুল মোহাব্বত সে। আপনারা তো না বলবেন না, লজ্জা শরমও বলবেন। বলেন, মৌলবীকে না বলা হয়, বলেন বলেন। আসলে শুনতে মন করে না, একটা কথার মানে বলছে এক্সাম্পল। দেখো শেষ টাইমে বক্তার শুনবো না, কিন্তু বক্তা বারে বলছে আরো শুনবেন, শুনেন, কেউ না বলবে। কিন্তু আপনারা কিন্তু মোহাব্বতে বলছেন, বলার মধ্যে ভাগ আছে। হেসে বলা আলাদা, মুখকে বেশি বলেন কেন, বলেন, যা হবে বলেন। এটার মানে হলো আলাদা। হ্যাঁ বলেন বলেন বলেন, এটার মানে হলো আলাদা। বক্তারা কখন চোখে কথা বলে, কখনো মুখে কথা বলে। দেখবেন সুবহানাল্লাহ, ছিপ ধরতে যায়, ছিপ মাছ ধরতে যায় ছিপ নিয়ে, তো একবারে ফতা না কি বলেন আপনারা, পাতা ফতা, এই ফতার উপর ধ্যান থাকে। আর এদিকে ওর ফতার উপর ধ্যান, আর এই দিক থেকে ওর পতা বলছে দাদু দাদু কোহনি তো পালা, মানে কথা বলছে না, ফতা মাছ শুনে নেবে পালিয়ে যাবে, কোহনিতে মারছে ওকে, এরকম মারছে না। আমরা বক্তা মানুষ, কখনো কোন দিক থেকে কথা বলবো, ধ্যান এই দিকে দেখবেন, ইনশাআল্লাহ মোহাব্বত লেগা। তাহলে আলিম ওলামাকে ফ্রিতে নিয়ে যান গোরস্থান 3 দিন জিয়ারত করতে, আর তারপরে 40 দিন পর দোয়াও করান খুব, কিন্তু বেতন দেন না, টাকাও দেন না। আর হালুয়া খুব খান আপনারা, আর হালুয়া খাওয়ার পর ফাতিহা করেন না। ফাতিহা হয় খুব কম, সবটাই হয়। ফাতিহা করার পর আমাদের বিহারে যখন ফাতিহা হয়, তখন প্রত্যেকটা বাড়িতে মৌলানাকে 50 টাকা নজরানা দেওয়া হয়। একটা আল্লাহ নবীর কাছে একজন সাহাবী গেলে, হুজুর আমার বাড়িতে চুলহা জ্বলে না, চুলহা জ্বলে না, কেনা জ্বলে না, জ্বলে না। বলছে দান করো। হ্যাঁ হুজুর, কিছু তো নাই, চুলহা তো জ্বলে না, খাবো তো, দান করব কি করে? নবী আমার 1 কেজি জব দিলেন তোকে, বলে রুটি বানাও আর ওর মধ্যে 4 ভাগের 1 ভাগ দান করে দাও। বলে কেন? বলে যদি তুমি দান করো তো ওই 10 ভাগ আল্লাহ তোমাকে দিয়ে দিবে। জোরে বলো, যত গরিবি তত দান, ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে।